নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি শাপলা এনেছে, শাপলা ফুল বাটা করবো চিংড়ি মাছ দিয়ে। কীভাবে করি দেখুন। আমি এখন এই শাপলা ফুলটা একটু বেছে নিচ্ছি। আমি এই শাপলাটা আজকে খাবো না, এই ফুল কেটে নিলাম। এই ফুলটা, এই সবুজটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমি সব ফুলটা ছাড়িয়ে নিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি দিচ্ছি একটু পেঁয়াজ, আমি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এটাই আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি অল্প নুন, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আমি এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে লঙ্কা দিচ্ছি না, শুকনো লঙ্কা ভাজা আছে, সেই শুকনো লঙ্কা দিয়েই বাটবো। আঁচটা একদম কম করে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি। আমি একটু আলগা করে দেখছি। আমার ভাজাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন শাপলার ফুলটা মা নামিয়ে দিয়েছে। এবার আমি এটাকে একটু শিলনোড়ায় বেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো ঝামেলাই হচ্ছে না বাটতে, খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে। আর এত সুন্দর ভাজি হয়েছে, মনে হচ্ছে বাটা না হলেও ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার বাটাটা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু হলুদ, দিচ্ছি একটা ভাজা শুকনো লঙ্কা। আমি হাত দিয়ে একটু সুন্দর করে ভেঙে নিচ্ছি। লঙ্কা দেওয়ার আগে একটু রুদ্রর জন্য তুলে রাখলাম, কারণ এইসব বাটা ভর্তা ও আবার একটু পছন্দ করে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি হলুদ আর লঙ্কাটাকে ভালো করে মেখে নিলাম। এবার ফুলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাটাটা সম্পূর্ণ রেডি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।